অবগত আছেন যে এই সময়ে বিশেষ করে এই সময়টায় মশাবাহিত ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগের প্রকোপ বেশি দেখা দেয় এবং বড় বড় শহরগুলোতে এর প্রকোপতা বা ভয়াবহতা বেশি। তো সেই আঙ্গিকে আমরা অদ্যাবধি এখানে ডেঙ্গু পেশেন্টের কোনো তথ্য পাইনি। আমরা সিভিল সার্জন অফিসের সাথে যোগাযোগ করে আমরা জেনেছি এখানে ডেঙ্গু আক্রান্ত তেমন কোনো রোগীর সন্ধান নাই। তবে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা পৌরসভায় আমরা গত 14/7/25 তারিখ থেকে কর্মসূচি নিয়েছি, যেখানে প্রাথমিক কর্মসূচি হিসেবে ছিল আমাদের প্রত্যেকটা যে ড্রেন আছে পৌর অধিক্ষেত্রাধীন একেবারে প্রত্যেকটা ড্রেন, সেটা প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে একদম বড় বড় শহর বা আমাদের বড় বড় বাজার কেন্দ্রিক যে ড্রেনগুলো আছে সেগুলোকে আমরা আগে পরিচ্ছন্ন করার উদ্যোগ গ্রহণ করেছি। তো ইতোমধ্যে আমরা সেই কাজ প্রায় 60% কাজ সম্পন্ন করেছি এবং আমাদের এই মশক নিধন কর্মসূচির বিশেষ উদ্যোগ হিসেবে আমাদের এই কর্মসূচি এখনও চলমান রয়েছে। এটা আমরা সাধারণত সকালবেলায় যখন জনকোলাহল একটু কম থাকে বা মানুষের আনাগোনা কম থাকে তখন আমরা এই ময়লা আবর্জনাটা পরিষ্কার করি যাতে করে মানুষের ভোগান্তিটা কম হয়। এবং এরপরে আমাদের বিশেষ করে এই যে বিকালের আওয়ারে যখন রৌদ্রের প্রকটতা বা তীব্রতা একটু কম থাকে তখন আমাদের এই মশক স্প্রে, যে আমাদের যে ড্রেনগুলো আছে সেখানে মশক স্প্রে করা হয়, যার মাধ্যমে মশকের বংশ বিস্তার বা প্রজননটা রোধ করা সম্ভব হয়। তো ইতোমধ্যে আমরা এই কাজগুলো সম্পন্ন করেছি এবং আসলে ডেঙ্গু এমন একটা রোগ যেটার প্রকোপতা বা ভয়াবহতা থেকে মুক্ত হওয়ার জন্য শুধুমাত্র কোনো বিশেষ সংস্থা বা গোষ্ঠীর সচেতনতা কাজ দিবে না, আমাদের সকলের সক্রিয় এবং সমন্বিত সহযোগিতাই পারে আমাদের এই ডেঙ্গু বা অন্যান্য মশাবাহিত রোগ থেকে আমাদেরকে মুক্ত রাখতে। মূলত আমাদের এই চুয়াডাঙ্গা পৌরসভার সকল অধিবাসীদেরকে মশাবাহিত অন্যান্য রোগ সহ সকল প্রকার সকল প্রকার সমস্যা থেকে দূরে রেখে তাদেরকে আমরা আরও জনবান্ধব এবং সহজীকরণ সেবা দিতে চাই। তো এই কার্যক্রমে আমাদের সাথে আমরা দেখেছি যে আমরা বিভিন্ন সময় যে সকল কার্যক্রমে অংশ নিয়েছি সেখানে সর্বস্তরের মানুষের আমরা সহযোগিতা পেয়েছি। বিশেষ করে আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা কিন্তু আমাদের প্রত্যেকটা প্রশংসনীয় কাজে তারা ইতিবাচক প্রভাব রেখেছে। তারা তাদের যে প্রিন্ট এবং মিডিয়ার মাধ্যমে আমাদের এই তথ্যগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। আমরা কিন্তু আগে শুধু মনে করতাম যে রাতের বেলায় মশারি টানিয়ে ঘুমালে মনে হয় মশকের উৎপাত থেকে রোধ পাওয়া যাবে, কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে যে দিনের বেলাতেও কিন্তু এই ডেঙ্গু মশার প্রকোপটা বেশি দেখা যাচ্ছে। এই জন্য আমাদের বাসায় বিশেষ করে যারা শিশু এবং বয়োবৃদ্ধ এবং যারা একটু অসুস্থ রোগী আছে তাদেরকে আমি অনুরোধ করব যে প্রত্যেকটা সময়ে আমরা একটু মশারি টানায় ঘুমানোর চেষ্টা করব এবং আমরা মশকের উৎপাত থেকে মুক্ত থাকার জন্য আমাদের নিজেদের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। বিশেষ করে যেখানে স্বচ্ছ পানির আনাগোনা হতে পারে, 5 দিনের বেশি যে সকল জায়গায় স্বচ্ছ পানি রয়েছে সেই সকল স্বচ্ছ পানির স্তরগুলোকে আমাদের বিনষ্ট করতে হবে। সেটা হতে পারে ডাবের খোলা, ক্যানের বোতল, আমাদের বোতল, এই বিষয়গুলো আমাকে সচেতনতা করতে হবে। এবং পাশাপাশি আমরা কিন্তু উদ্যোগ গ্রহণ করেছি প্রায় 10,000 লিফলেট আমরা ডেঙ্গু সচেতনতার জন্য আমরা এটা ছাপাবো এবং সেটার কার্যক্রম চলছে। আমাদের ইতিমধ্যে প্রেসের সাথে সেখানে দেওয়া রয়েছে। এই লিফলেটগুলো আমরা আমাদের সাংবাদিক, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী, আমাদের অন্যান্য যারা প্রতিনিধি আছে সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধি, যেমন মসজিদের যিনি ইমাম আছেন, মন্দিরের পুরোহিত, মোটামুটি সকল শ্রেণী পেশার মানুষের কাছে এই লিফলেটগুলো প্রচার করে আমরা ডেঙ্গুর ভয়াবহতা বা অন্যান্য মশাবাহিত রোগ যা আছে সেগুলোর ভয়াবহতা সম্পর্কে আমরা মানুষকে সচেতন করে আমরা চাই সকলের সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমাদের এই চমৎকার চুয়াডাঙ্গাকে প্রতিষ্ঠিত করতে। সকলের অবগতির জন্য জানাতে চাচ্ছি যে 24-25 এবং 25-26 এই যে নতুন অর্থ বছর এবং বিগত অর্থ বছরে আমাদের ডেঙ্গু সংক্রান্ত স্থানীয় সরকার বিভাগ থেকে কোনো প্রকার বরাদ্দ আসেনি, কিন্তু আমাদের 23-24 অর্থ বছরে আমাদের ডেঙ্গু সচেতনতার জন্য শেষ 23-24 অর্থ বছরের জুন মাসে 2 লক্ষ টাকা আমাদের বরাদ্দ ছিল। সেই টাকাটা আমরা ওই অর্থ বছরের মধ্যে খরচ করতে পারিনি। পরবর্তীতে আমরা মিনিস্ট্রির সাথে কথা বলেছি, মিনিস্ট্রি আমাদেরকে নির্দেশনা দিয়েছে যে যেহেতু ওটা একেবারে স্বল্প সময়ের নোটিশে বরাদ্দটা দেওয়া হয়েছিল, ওটা অফিসিয়াল খরচ এবং অফিসিয়াল খরচ বলতে ডেঙ্গু সংক্রান্ত খরচ, এটা যে কোনো সময়ই কাজে লাগাতে পারে। এইটা অর্থবছর শেষ হলেও ব্যয় করার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই, আপনারা প্রয়োজন অনুসারে এটা ব্যয় করতে পারেন। তো সেই টাকার থেকে আমাদের 65 লিটার আমরা
মশকের স্প্রে কিনেছি, যেটায় প্রতি 1000 লিটারে পানিতে 1 লিটার ওই বিষটা স্প্রে করলেই আপনার এটা কার্যকারিতা বোঝা যাবে। আজকে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা যখন কিন্তু স্প্রে করেছি সাথে সাথেই বিভিন্ন ধরনের পোকামাকড় সহ মশার কিন্তু বের হয়ে এসছে এবং তারা কিন্তু মানে ধ্বংস হয়ে যাচ্ছে। তো এরকম আমাদের 65 লিটার বিষ কিনেছি। সেখানে আমাদের পুরো আমার কনজারভেন্সি পরিদর্শক যিনি আছেন তিনি বলেছেন স্যার 65 লিটার বিষ কিনলে আমরা পুরো অর্থ বছর ওই বিষের উপর দিয়ে আমাদের এই চুয়াডাঙ্গা পৌরসভার সকল মশকের যে প্রজননগুলো আছে সেগুলো ধ্বংস করা সম্ভব হবে। আমাদের এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মশকের স্প্রে বা বিষ আছে। আপনারা যে কেউ চাইলে আপনাদের এলাকার স্বার্থে আপনারা যে কেউ চাইলে আমাদেরকে ইনফর্ম করলে সেই জায়গায় আমরা যে স্প্রে করব। তবে স্প্রের বিষয়টা একটু সবাইকে সচেতন করতে চাই যে এটা কিন্তু একটু মানে রোদ যখন পড়ে যায় তখন এই স্প্রেটা করলে আরও বেশি কার্যকরী হয়। সেই জন্য সকলকে অনুরোধ জানাবো যে আপনাদের বিশেষ করে আপনারা যারা বিভিন্ন মাঠে প্রান্তরে কাজ করেন আপনারা জানেন যে কোন এলাকায় কাজ করার সুযোগ রয়েছে, আমাদেরকে জানালে আমরা অবশ্যই সেখানে তাৎক্ষণিক আপনার সেটাকে অ্যাড্রেস করবো। সমন্বিত প্রচেষ্টা বা উদ্যোগ সবসময়ই প্রশংসনীয়। আপনারা এটা আমাদেরকে উত্থাপন করেছেন। আমি চাই আপনাদেরকে সাথে নিয়ে আমরা মাথার যে সকল স্পটে এ ধরনের মানে দূষণের সম্ভাবনা দেখা দিচ্ছে বা দূষণ হচ্ছে সে সকল স্পটগুলোকে আইডেন্টিফাই করে আমরা আমাদের সক্ষমতার মধ্যে চিকন নেট হোক বা আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাথে কথা বলে যেটা কার্যকরী হয় পরিবেশ দূষণ বা নদী দূষণ প্রতিহত করার ক্ষেত্রে যেটা কার্যকরী হয় আমাদের সক্ষমতার মধ্যে থেকে সেই ধরনের উদ্যোগ আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব এবং আমাদের সকল কাজে আপনাদের অংশগ্রহণ আমরা আশা করছি।